স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কথা বলবো প্রিপোজিশন নিয়ে। তো প্রথমে আসো আমরা দেখি প্রিপোজিশনটা একটা জেনারেল ডিসকাশনে একটু কথা বলি। ইন্ট্রোডাকশন টু প্রিপোজিশন আমি লিখে ফেলেছি, বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছো। তো প্রিপোজিশন তোমরা ওয়ার্ডটাকে ভাঙলে প্রথমে একটা প্রিফিক্স পাবা, সেটা হচ্ছে প্রি, এবং পরের বেস ওয়ার্ডটা হচ্ছে, এর পরের ওয়ার্ডটা হচ্ছে পজিশন। তাহলে আমি যদি বলি প্রি মানে কি, প্রি মানে হচ্ছে পূর্বে এবং পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে এই প্রিপোজিশনটা কোনো কিছুর পূর্বে অবস্থান করবে। এখন কথা হচ্ছে কিসের পূর্বে অবস্থান করবে। সাধারণত প্রিপোজিশন নাউন, প্রোনাউন এবং ফ্রেজের আগে বসে। নাউন ফ্রেজের আগে বসে, তাহলে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে যদি না বসে তাহলে সেটা প্রিপোজিশন হবে না। ফর এক্সাম্পল আমি এখানে দুটো উদাহরণ দিয়ে লিখেছি। আমি প্রথম উদাহরণটা দিয়েছি করিম ইজ ইন দ্য কিচেন। করিম ইজ ইন দ্য কিচেন, এখানে তোমরা আইডেন্টিফাই করতে পারছো সহজেই যে ইনটা হচ্ছে প্রিপোজিশন। এরপর আসো লিখলাম মে আই কাম ইন। আমাদের একদম সাধারণ ধারণা হচ্ছে ইন প্রিপোজিশন, তবে ইন কি এখানে প্রিপোজিশন পরের সেন্টেন্সে? না বন্ধুরা, কোনোভাবেই পরের সেন্টেন্সটাতে ইনটা প্রিপোজিশন না। কেন না? কারণ হচ্ছে এর পরে কোনো নাউন কিংবা প্রোনাউন কিংবা কোনো নাউন ফ্রেজ নেই। যেহেতু নেই সেহেতু এটা কি হতে পারে তোমরা বলো তো? ওয়েল, আমি বলে দিই তোমাদের সুবিধার্থে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কোনো প্রিপোজিশন না। কিন্তু যেহেতু করিম ইজ ইন দ্য কিচেন, এখানে নাউনের আগে বা নাউন ফ্রেজও বলতে পারো, একটা নাউন ফ্রেজের আগে বসেছে যে ডিটারমিনার্স প্লাস নাউন, দ্যাট ইজ একটা নাউন ফ্রেজ। একটা নাউন ফ্রেজের আগে ইন বসেছে, দ্যাট ইজ ওয়াই এখানে ইনটা হচ্ছে প্রিপোজিশন। অথচ মে আই কাম ইন এর জায়গায় ইনটা কোনোভাবেই প্রিপোজিশন নয়, কারণ এটা তোমার নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে বসেনি। তাহলে এই ব্যাপারটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আসি টাইপস অফ প্রিপোজিশনস। কি ধরনের প্রিপোজিশনস থাকতে পারে। প্রথমে আমি লিখেছি গ্রুপ ভার্বস। এই গ্রুপ ভার্বস গুলো, কিছু গ্রুপ ভার্বস আছে লাইক মেক দিয়ে কিছু প্রিপোজিশন আছে। মেকের সাথে একটা প্রিপোজিশন বসলে একটা মিনিং দেয়, আরেকটা বসলে আরেকটা মিনিং দেয়। এইভাবে গ্রুপ ভার্বস গুলো তৈরি হয়ে থাকে। ধরো যাক আমি যদি বলি মেক, মেকের সাথে আমি যদি দিই মেক আউট, তাহলে মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বুঝতে পারা। আমি যদি বলি মেক আপ, তার মানে হচ্ছে ক্ষতিপূরণ অথবা টু কম্পেনসেট। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে গ্রুপ ভার্বস গুলো কিভাবে প্রিপোজিশন হিসেবে কাজ করে। ধরা যাক মেক একটা ভার্ব, এর সাথে আমি আপ বসালে একটা মিনিং দিচ্ছে, আউট বসালে আরেকটা মিনিং দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমাদেরকে এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। এরপর আসা যাক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ব্যাপারটা হচ্ছে যে কোন কোন ওয়ার্ডের সাথে বা কোন কোন শব্দের সাথে কোন কোন প্রিপোজিশন বসে। ফর এক্সাম্পল আমি যদি বলি কনজিনিয়াল, তাহলে এখানে তোমার কোনোভাবেই কনজিনিয়ালের সাথে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসানোর তোমার সুযোগ নেই, কারণ কনজিনিয়াল টু মানে হচ্ছে উপযোগী। অর্থাৎ তাহলে কি দেখা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে গ্রুপ ভার্ব কিংবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস গুলো আছে, ওগুলো আমাদেরকে কিছুটা হলেও মেমোরাইজ করতে হবে। আদারওয়াইজ কোনো স্কোপ নাই যে এটা আমি নিয়মের মাধ্যম দিয়ে শিখতে পারবো। এরপর আসলাম থার্ড নাম্বার ক্যাটাগরি, সেটা হচ্ছে প্রিপোজিশনস। আমি লিখলাম ফলোইং রুলস, যেগুলো কিনা রুল ফলো করে চলে। এই রুল ফলো করে যেগুলো হচ্ছে প্রিপোজিশন রয়েছে সেগুলো আমরা ইজিলি ধরতে পারবো যদি আমরা কিছু বেসিক থিংস গুলো জানি। ইন্ট্রোডাকশন আমাদের শেষ হয়েছে, এরপরেই আমরা হচ্ছে জেনারেল ডিসকাশনে চলে যাব যে কিভাবে রুলস ফলো করে প্রিপোজিশনস গুলো শেখা যায়।